এই ভিডিওতে দেখব কিভাবে টপ আপ বাজে আপনারা অ্যাকাউন্ট করে টপ আপ করবেন। তো ফার্স্ট হলো আপনাদের টপ আপ বাজে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। উপরে আপনারা লগ ইন বাটন দেখতে পারতেছেন, এই লগ ইনে ক্লিক করবেন। দেন নতুন পেজে লগ ইন উইথ গুগল আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল চলে আসবে। এখান থেকে যে কোনো একটি জিমেল আপনারা সিলেক্ট করে দিবেন, ব্যাস আপনাদের একটি অ্যাকাউন্ট কিন্তু মাত্র 10 সেকেন্ডে খোলা শেষ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে টপ আপ করে দেখাচ্ছি কীভাবে আপনারা টপ আপ বাজে টপ আপ করবেন। তো আপনারা যে কোনো একটি প্রোডাক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে অনেকগুলো প্যাকেজ চলে আসবে। আপনাদের যেটা প্রয়োজন সেটাতে আপনারা ক্লিক করবেন, দেন একটু নিচে নামবেন, দেখবেন যে এখানে আপনাদের অ্যাকাউন্ট ইনফো আছে। তো আপনারা এই অ্যাকাউন্ট ইনফো যে ফাঁকা ঘর, এখানে আপনারা আপনাদের ইউআইডিটা বসাই দিবেন। আর আপনারা এখানে দুইভাবে টপ আপ করতে পারবেন, একটা হচ্ছে ওয়ালেট পে দিয়ে। যারা বারবার টাকা পাঠাইতে বিরক্ত ফিল করেন তারা ওয়ালেটে 500 বা 1000 টাকা বা যেটাই পাঠান সেটা ওয়ালেটে অ্যাড করে এখান থেকে টপ আপ করতে পারেন। এই নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তো এখানে অ্যাকাউন্ট ইনফোতে আমি ইউআইডি দিব, দেখতে পারতেছেন আমার ইউআইডিটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের যে আইডিতে টপ আপ নেবেন সেই ইউআইডিটা এখানে বসাই দিবেন। দেন হচ্ছে ইনস্ট্যান্ট পেটা সিলেক্ট করবেন, তারপর বাই নাওতে একটা ক্লিক করলে আপনাদের মাঝে পেমেন্ট মেথড চলে আসবে। পেমেন্ট মেথডে আপনার বিকাশ, নগদ, রকেট 3টা উপায়ে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম। আপনারা যেভাবে পাঠাইতে চান সেটাই এখানে সিলেক্ট করবেন, নগদ হলে নগদ, রকেট হলে রকেট। তো এখানে আমি বিকাশটা সিলেক্ট করলাম। আর এখানে একটি বিকাশ নাম্বার দেওয়া থাকে, সুন্দর করে বাংলায় লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে, এই বিকাশ নাম্বারটি আপনাদের কপি করে নিতে হবে। কপি করা শেষ হলে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে। তো আমিও আমার বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। এখন বিকাশ অ্যাপসে গিয়ে আপনাদেরকে এই সাইটের যে নাম্বারটি কপি করলেন ওই নাম্বারে টাকা পাঠাইতে হবে। তো দেখতে পারতেছেন সেন্ড মানি সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে আমি যত টাকার টপ আপ নিব তত টাকায় পাঠাবো, যেহেতু আমার 72 টাকা। আপনারা যে টাকার টপ আপ নেন সেই টাকা পাঠাইবেন, সেটা বিভিন্ন হইতে পারে। তো আমি 72 টাকা পাঠাইলাম। পাঠানোর পরে এখন এটাতে পাসওয়ার্ড দিয়ে টাকাটা আমি সেন্ড মানি করে দিব। আপনারাও কিন্তু ওয়েবসাইটে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে এখানে সেন্ড মানি করে দিবেন, বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ। তো সেন্ড মানি করার পর আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, সেটি হলো ট্রানজ্যাকশন আইডি। আর ট্রানজ্যাকশন আইডি কিন্তু শুধু যে বিকাশেই থাকে তা নয়, আপনারা নগদে যখন সেন্ড মানি করবেন তখনও কিন্তু ট্রানজ্যাকশন আইডিটি পেয়ে যাবেন। তো এখন দেখতে পারতেছেন এখানে ট্রানজ্যাকশন আইডি, আমি এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিব। আপনারাও কিন্তু এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। দেন আবার কিন্তু এই যে টপ আপ বাজের পেমেন্ট মেথডে ছিলেন ওখানে চলে আসবেন। তারপর এখানে ফাঁকা একটি ঘর দেখতে পারবেন যে এখানে ট্রানজ্যাকশন আইডি দিন। আপনারা এখানে ওই ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আপনারা নিচে আসবেন, নিচে দেখবেন ভেরিফাই লেখা আছে। এই ভেরিফাইতে ক্লিক করলে 1 সেকেন্ডের ভিতর কিন্তু আপনাদের অর্ডারটা পেমেন্ট সাকসেস হয়ে যাবে। তো আপনাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা সেটা জানার জন্য আপনারা নিচে মাই অর্ডারে ক্লিক করলেই কিন্তু অর্ডারের ডিটেলসটা দেখতে পারবেন। এখন দেখুন পেন্ডিং আছে। তো আমি 1 মিনিট পরে এটা রিফ্রেশ করব বা রিলোড করব। তো দেখা যাক আমার অর্ডারটা কমপ্লিট হয় কিনা। তো দেখতে পাচ্ছেন অর্ডারটি কিন্তু কমপ্লিট। তো এভাবেই কিন্তু আপনারা টপ আপ বাস থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন।